হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সকলে ভালো আছেন? রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা আমার পবিত্র পুত্রদা একাদশী পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, ছোট্ট একটা ব্লগ। তো প্রথমে একাদশীর দিন সকালে উঠে নাম জপ করে, পরিষ্কার হয়ে নাম জপ করে তারপরে গপুকে বাল্যভোগ দিয়ে নিয়েছি। এমনি দিনে বিস্কুট, আপনার হচ্ছে মিচড়ি, বাতাসা এইসব বাল্যভোগ দেওয়া হয়। একাদশীর দিনে বিস্কুটটা স্কিপ করে শুধু মিচড়ি, বাতাসা এইসবই দিই। যেহেতু একাদশীতে সবাই আমরা জানি পঞ্চরবি শস্য বর্জন করতে হয়, তাই ভগবানকেও দিই না। তারপরে বেলাতে স্নান টান সেরে গপুকে স্নান করিয়ে নিলাম রাধারানী সহ। তারপরে সুন্দর শৃঙ্গার করে বস্ত্র পরিয়ে আসনে বসিয়ে দেবো। শৃঙ্গার করে আসনে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এবারে অন্য দিনে মিষ্টি দিলেও বাইরে একাদশী দিনে কোনো মিষ্টি দিই না, যেহেতু বাইরের মিষ্টিতে ময়দা বা চাল গুঁড়ো এইসব জাতীয় জিনিস থাকে। ওই জন্য ঘরেই যেটুকুনি থাকে, তো বাদাম, মিচড়ি, খেজুর, হচ্ছে বাতাসা, দুধ, জল এই দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তারপরে একটু আরতি করে নেব। নেওয়ার পরে একটু নাম জপ করে তারপরে বেরিয়ে যাব হচ্ছে অফিসে। তারপরে রাই আছে, রাই আবার বেলায় ভোগ দেবে। আমরা দুজনেই প্রত্যেক একাদশী দুজনে স্বামী স্ত্রী দুজনেই পালন করি। স্বামী স্ত্রী দুজনে একাদশী করা খুব ভালো, একাও করা ভালো। একাদশী 8 থেকে 80 সবাই করতে পারে, তো তাই করলাম। তারপরে আবার সন্ধ্যেবেলা এসে একটু নাম জপ করে তারপরে গীতা পাঠ করতে, প্রত্যেক একাদশীতে এক একটা করে অধ্যায়ের গীতা আমি পাঠ করি। আর বউ পাশে থাকে, শুনি, তখনও একটু আরতি করে নিয়ে একমালা জপ করি। এরকম প্রত্যেক একাদশীতে যতটা পারি সেইভাবে নিয়মে করি। আর একাদশীতে নিয়মের থেকেও হচ্ছে নাম করা। নাম হচ্ছে ভগবানের অনবদ্য, তার অতুলনীয়। তো তারপরে রাত্রিরে এই বাদাম, শশা, আলু সিদ্ধ এই একটু লেবু নুন দিয়ে মেখে এই হচ্ছে খাওয়া। সকালবেলা ওই একটু সবজি সিদ্ধ খাওয়া হয়েছিল, তো ওই রকমই আমরা একাদশীতে খাই, বা সাবু, একটু ফল, এই জাতীয়ই কিছু, ব্যাস। তো এই হচ্ছে রাত্রিরে দুজনে মিলে এই খাবো। দিয়ে তারপরে সকালবেলা উঠে আবার পালন করব। আমরা সোমবারে করেছিলাম একাদশী, যেহেতু রবিবার দশমীযুক্ত একাদশী করেছিল, ওই জন্য করিনি। সোমবারে একাদশী করেছিলাম, আর পালন হচ্ছে মঙ্গলবার 6টা থেকে 5টা থেকে 6টা 20-র মধ্যে, তো তাই করেছিলাম। তারপরে এটা মঙ্গলবারের পুজোর ভিডিও। মঙ্গলবারেও গপুকে উঠিয়ে জল মিষ্টি দিয়ে বাল্যভোগ, তারপরে স্নান করিয়ে তারপরে আবার শৃঙ্গার করিয়ে লাল বস্ত্র পরিয়ে বসিয়ে দিয়েছি। মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার গোলাপি, শনিবার নীল, এইভাবে রবিবার কমলা, সোমবার সাদা, এইভাবেই কালার প্রত্যেক বারে সে মানে যেরকম কালার রং সেইভাবেই গপুকে বস্ত্র পরাই। আর একটু আতর দিয়ে নিলাম, ভগবানের আতর খুব পছন্দ রাধারানীরও। শয়নের সময়ও আতরের মালিশ একটু পায়ে দিলেও ভগবান খুব খুশি হয়। তো যতটা ভগবানকে সেবা দেওয়া যায় ততটাই দিই। আমি হয়তো কিছুই করতে পারি না, কিন্তু মনের ভক্তি সব, তো মনের ভক্তি নিয়ে যতটা পারি ততটা করি। তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মঙ্গলবার যেহেতু আবার বজরংবলীরও পুজো করি, তো একসাথে সকালবেলাই তা পুজো করে নিয়েছিলাম। যেহেতু ভোরবেলা ওঠা হয়েছিল পারণের জন্য, পারণও করেছিলাম তুলসী পাতা, আর যেরকম নিয়ে আপনার পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটা দুটো শস্য নিই। আর পারণের দিন ভগবানকে ভোগ দিয়ে, মানে অন্নভোগ দিয়ে তারপরে ভোগ গ্রহণ করতে হয়। তো অন্নভোগ আমরা দিইনি, একটু পায়েস করে দিয়েছিলাম, আমি পরমান্ন তাই দিয়ে সেইটাই গ্রহণ করেছিলাম। তো দিয়ে বজরংবলীকেও দিয়েছিলাম। দিয়ে তারপরে আরতি করে নেব। মঙ্গলবারের পুজো সম্পূর্ণ সকালবেলারই সেটা ভিডিও। আর মঙ্গলবার যেহেতু নিরামিষ থাকে, ওই জন্য একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন পালনের দিনও নিরামিষ খায়। তো আমাদের অতটা সম্ভব হয় না, একাদশীর দিনটা খুবই নিষ্ঠা করে মানি, আর পালনের দিনও চেষ্টা করি মানার। তো এবারে মঙ্গলবার পড়েছিল, ওই জন্য অসুবিধা হয়নি। তো আরতি করে সব ভগবানদের, লক্ষ্মীনারায়ণ, রাধারানী সবাইকে ভোগ দিয়েছিলাম। ওই পরমান্ন করেছিলাম সেটাই দিয়েছিলাম, দিয়ে তারপরে এবারে অন্ন গ্রহণ করব।
তো এইভাবেই একাদশী করি, জানি না কতটা করে উঠতে পারি, মনের ভক্তি নিয়ে করি, জানি ভগবান ঠিক ক্ষমা মার্জনা করে দেবেন। তো সেইভাবেই করি। তো যদি কোথাও ভুল হয় ভিডিওটা দেখে জানাবেন যে কোন নিয়মটা করলে ঠিক হয়, সব তো সবাই সব জানে না। তো এই দিয়ে তারপরে এবারে বজরংবলীর চল্লিশা পাঠ করব। চল্লিশা পাঠ করে তারপরে বজরংবলীর আরতি করে নিলে মোটামুটি পুজো সকালবেলা শেষ, তারপরে আবার বেলার দিকে দেওয়া হবে। তো আর সকালবেলা তারপরে একটু ঘুগনি মুড়ি এই খাওয়া হয়েছিল নিরামিষ, দুজনে মিলে তাই খেলাম, ঘুগনি মুড়ি নিরামিষ, কেন মঙ্গলবার যেহেতু পুরো নিরামিষ থাকে। আর বেলার দিকে ভাত করবে, ভাত হয়েছিল, ভাজা, ডাল, কচুর শাক আর সয়াবিন আলুর তরকারি। তো এই দিয়ে দুপুরবেলার খাওয়া হলো। তো এই একাদশী এবং তার পরের দিন পালনের দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে কোথাও লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কৃপা প্রাপ্ত হবে। দেখা হচ্ছে আর একটা ভিডিও। রাধে রাধে রাধে।